তুমি যদি আমার অল্প সময়ের জন্য অনুমতি দাও, তাহলে আমি একটু আশপাশে হাসর ময়দানে ঘুরে ঘুরে একটু একটা নেকি যদি আনতাম, যদি একটু রুখসত দিতে আমাদের। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা এই কঠিন সময়ের মধ্যেও তুমি কি একটা নেকির ভিতরে আশা রাখো? একটা নেকির আশা করো, আশা করো তুমি। যে অবস্থা সম্পর্কে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইগনি। এ আমার বান্দারা, তুমি কি আশাবাদী করো? এই দিনের মধ্যে তুমি কি আশাবাদী করো একটা নাকি? বান্দা রাখছে গো মালিক, তোমার মনের ভিতরে একটু আশা জাগে, একটু যদি অনুমতি দান, আমি আমার আত্মীয় স্বজনের কাছে যাব, একটা নেকির জন্য তো আমি জাহান্নামে যাচ্ছি, যদি একটা নেকি আনতে পারে তো জান্নাতে যাব। আল্লাহ বলে, বান্দা যাও, তোমার আমি অনুমতি দিলাম, বান্দা যাবে। প্রথমে যাবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, প্রথমে যাবে মার কাছে, মা গো তুমি তো আমার জননী একজন না, আমি না খাইলে তুমি খাইতা না, আমি যদি বিছানার মধ্যে প্রস্রাব করে দিতাম, এই প্রস্রাবটা তুমি পরিষ্কার করতাম। মা, আমি যদি তোমার মা 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 বলে ডাকতাম, ও মা বলতে তুমি আমার সন্তান আমাকে ডাকতেছে, মার কাছে যাই, মার হালতটা জেনে আসি, মা গো দৌড় দিয়া তুমি আমার কাছে চলে আসবে। আমি যদি যখন আমার পেটে খিদা লাগতো, তোমার ডাকতাম মা মা মা, তুমি দৌড় দিয়ে আমার খাওয়াইতা। মা, তুমি তো আমার কলিজার একজন টুকরা মা, সন্তান যখন কাঁদতো তুমি সব কাজ ত্যাগ করে আমার সন্তানের কাছে চলে আসতা। ও মা, আজ তোমার কাছে একটা নেকির জন্য আসছি, মা গো আমি তো জান্নাতি, একটি নেকির কারণে আল্লাহ আমারে জান্নাতে দেয় না, জাহান্নামে দিতেছে। তো মা, তুমি যদি আমার একটা নেকি দিতা তো জান্নাতে যাইতাম। আহা, মার কাছে যখন সন্তান এই একটা সওয়াল চাইবে, মা জবানে উত্তর দিয়া বলবে, নিষ্ঠুর মা বলবে, এই তুমি কে? আমি তো তোমারে চিনি না, আমার তো জমিনের মধ্যে বিবাহই হয় না, আমার তো জমিনে বিয়ে হয় না, আমার কোন সন্তান আইব, আমার তো বিয়ে হয় না। মার জবান থেকে এই কথাটা শোনার পরে সন্তান কাঁদতে 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 বাবার কাছে যাচ্ছে, বাবাকে বলে, বাবা মাথার ঘাম পায়ে ফেললে, কত কষ্ট করছো রে বাবা, আমার খাওয়াইছো, যেই জামাটা তুমি পরো না, দামি একটা জামা তুমি পরো না, পুরনো একটা জামা তুমি পরছো, আহার নতুন একটা জামা তুমি আমার কিনে দিছো। বাবা গো, মাঠে যখন যাইতা, ঈদের নামাজ যখন পড়তা, বাবা আমি তাকায় দেখতাম তোমার জুতার দিকে, তোমার জুতাগুলো পুরাতন, বাবা নতুন জুতা আমার পরাইতাম, তোমার পুরান জুতা তুমি আমার নতুন জুতা পরাইছো। বাবা, একটা নেকির জন্য আমি জাহান্নামে যাচ্ছি, তুমি যদি আমার একটা নেকি দিতা তো জান্নাতে যাইতাম। বাবা ডাক দিয়া কো, সন্তান এই তুমি কেডা? আমি তো তোমার চিনি না, আমি তো তোমার চিনি না, আমার জমিনে কোন বিবাহ হয় না, সন্তান কোন চাইবো, আমি তো জমিনের মধ্যে কারো বিবাহ করি না, সন্তান কোন তুইব। সন্তানরা অবাক হইয়া নিষ্ঠুর বাবার কথা শুনে কাঁদতে 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 যাবে মায়ের কাছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
সাহিবাতিহি ওয়া বানি, ভাইয়ের কাছে যাবে, ভাই বিপদে আপদে আমার ভাই টুকটাক, বিপদে পড়তাম তো দৌড় দিয়ে চলে আসছে। এবার একটা নেকির জন্য আমি জাহান্নামে যাচ্ছি, তুমি যদি আমার একটা নেকি দিতা তো জান্নাতে যাইতাম। ভাই কইব আমার তো জমিনে কোনো ভাই ছিল না, কোনটা আমি বাইরে যাবে কি? ভাই যাবে বোনের কাছে, বোন মায়ের মতো একজন বোন ছিল, মায়ের না থাকতে যে একটা আদর দিতা, আমার খুশ কমনিতা, বললে তুমি যদি আমার একটা নেকি দাও, এই নেকি নিয়া আমি জান্নাতে যাই। বোন ডাক দিয়া কয়, এবার আমার তো কোনো ভাই ছিল না, আমি করতে নেকি দে, আমার ভাই না, আমার ভাই না। সন্তানরা নিষ্ঠুর সন্তান কাঁদতে কাঁদতে মার কাছে গেল, মাকে পাইল না, বাবার কাছে গেল, বাবার কাছেও পাইল না, বোনের কাছে গেল, বোনের কাছে পাইল না, ভাইয়ের কাছে গেল, ভাইয়ের কাছে পাইল না। নিষ্ঠুর এই মা বাবা ভাই বোন সেইরা বান্দা কাঁদতে 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 এক জায়গার মধ্যে বসে, বান্দা কাঁদতেছে। হঠাৎ এক লোক তাকে জিজ্ঞাসা করবেন, এবার তোমার যে চেহারার মধ্যে চিন্তা দেখা যায়, তুমি কি কোনো বিপদগ্রস্তের মধ্যে আছো? এই যুবক ডাক দিয়া কয়, বাইরে আমি অনেক বিপদগ্রস্তের মধ্যে লিপ্ত ভাই, সব নেকি পূর্ণ হয়েছে, একটা নেকির কারণে আমি জান্নাতে যেতে পারি না। একটা নেকির জন্য আমি আমার মার কাছে গেছি, আমার দরদি মা, আমার দরদি মার কাছে গেলাম, মা আমার একটা নেকি দেয় না। বাবার কাছে গেলাম, বাবা আমার একটা নেকি দেয় না। বোনের কাছে গেলাম, বোনও একটা নেকি দেয় না। সবাই আমার কয়, আমার মা কো আমার সন্তান নাই, আবার মামার বাবা কো আমার সন্তান নাই, আমার বোন কো আমার ভাই নাই, আমার ভাই কো আমার কোনো ভাই নাই। এই যুবকটার ভিতরে দয়া লাগছে, দয়া। এই যুবকটা দেখো, আমার কাছে একটা নেকি আছে, আমার আর কোনো নেকি না, আমি তো যাইতাম জাহান্নামে, আমার ঠিকানা একটা নেকি প্রাণী, আমি জান্নাতে যেতে পারবো না রে ভাই। সরব আমার এই নেকিটা নিয়া তুমি জান্নাতে নিয়ে যা। আল্লাহ ডাক দিয়া কয়, ইনতলিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, ও ফেরেশতারা যাও, আমার ওই দুই বান্দাদেরকে জান্নাতে ঢুকায়া দাও। ফেরেশতারা আল্লাহকে বলে, মালিক গো, তোমার দুই বান্দা কেমনে জান্নাতে গেল, রহস্য বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া, বান্দারে ও ফেরেশতারা, এক বান্দা তো জান্নাতে গেছে, তার পূর্ণ নেক নিয়া, পূর্ণ নেক একটা নেকি কম ছিল, আমি আল্লাহ আমি বান্দা একটা নেকি দিলাম, আল্লাহ ওই বান্দার একটা নেকি দিছে, ওই নেকি নিয়া বান্দা জান্নাতে গেছে। বুঝলাম তো পূর্ণ নেকি নিয়া বান্দা জান্নাতে গেল, কিন্তু ওই বান্দা তো কোনো নেকি পাইল না। এই বান্দা তো শূন্য, এই বান্দা কেমনে জান্নাতে যায়? আল্লাহ ডাক দিয়া কয়, এ ফেরেশতারা জাননি, আমার এই বান্দার ভিতরে আমার একটা গুণ আছে, সিফত আছে, যে বান্দারা আমার কাছে গেছে আমার নেকি দেয় নাই, বাবার কাছে গেছে বাবা নেকি দেয় নাই, ভাইয়ের কাছে গেছে ভাই নেকি দেয় নাই, বোনের কাছে গেছে বোন নেকি দেয় নাই, কিন্তু ওই একটা বান্দা, দরদি বান্দা, রহমান তো আমি আল্লাহ, দয়া তো আমি আল্লাহ, ওই বান্দা এই কঠিন ময়দানের মধ্যে আরেকটা বান্দাকে একটা নেকি দেয়া দয়া দেয়, সাহায্য করলো। আমার একটা সিফত তার ভিতরে আছে, আর যার ভিতরে আমার একটা সিফত আছে, আমি ওই বান্দাটাকে কেমনে জাহান্নামে যাই, সেজন্য আমি আল্লাহ ওই দয়া তার ভিতরে থাকার কারণে তাকেও আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।
এটা আল্লাহর দোয়া।